বিরক্ত বোধ না করে কিছুক্ষণ আলোচনা শুনুন, দেখবেন ইনশাআল্লাহ উপকার হবেই। আচ্ছা, এখনো যে ভাইরা দাঁড়িয়ে আছে, গল্প আসছে, ওরা কি নিজেকে মানুষ মনে করে না? এখনো বাইরে দাঁড়িয়ে গল্প হচ্ছে না, আওয়াজ পাচ্ছেন না? তো ওরা কি নিজেকে মানুষ মনে করে না? পশু প্রাণী মনে করে নিজেকে? গরু ছাগল মনে করে কি? কুকুর শ্রীগাল মনে করে নিজেকে? এখনো কেন দাঁড়িয়ে আছে? ওর বাপ পৃথিবীর বুকে আছে? ওর মা আছে? এমনিতে জালসার স্থানে এসেছে, ও ঢং 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 করে এতক্ষণ তো ঘুরে বেড়াচ্ছিল, এখন 12টার সময়, রাত্রি 12টার সময় ঘুরে বেড়াতে হবে? এতক্ষণ তো বাগান বাগানো ফ্রি ফায়ার পাবজি মহিলার সাথে আড্ডা মেরে বেড়াচ্ছিল, এখনো তাকে রাত্রি 12টার সময় আড্ডা মারতে হবে? ওকে কে ঠেকাবে এখন? ওর বাপ কি করছে জালসার স্থানে? কেন এসেছে ওর আব্বু জালসা শুনতে? ওর আব্বুকে তো আমি 100 দিন বলেছি আপনি জালসা শুনতে আসিয়েন না, আপনি জালসা শুনতে আসিয়েন না। ছেলে মেয়েকে রাতে ওই রাস্তাতে ঘুরতে দিয়ে এসে এখানে জালসা শুনে হাদিস কোরআন শুনে জান্নাত কেনার চেষ্টা করছেন? ভুল হিসাব পরিবর্তন করেন। আপনি এসেছেন জালসার স্থানে, ছেলেকে আনতে হবে, নইলে ছেলেকে বাড়িতে রেখে আসতে হবে। ও বাইরে আড্ডা মারবে না। এখন এখন আড্ডা মারছে বলেন? এখন তার মুখের সাউন্ড আসে মানে, শব্দ আসে মানে? আপনারা তো সেই সন্ধ্যা থেকে হাদিস কোন আলোচনা শুনছেন, সন্ধ্যা থেকে। আর আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বলছি, একটা বাক্য যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি, সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দিবেন, এই চেয়ার থেকে, সঙ্গে সঙ্গে। 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ড। এই নীতিতে এসেছি আপনাদের মালদা জেলায়। অতএব পরিবর্তন হন, নিজেকে মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে চলাচল করিয়েন, অমানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে চলাচল করিয়েন না। সম্মানিত উপস্থিতি, যুবক ভাই, তোমাদের সাথে আমার জরুরি অনেক কথা আছে। তার একটা জরুরি কথা হচ্ছে এই যে তোমাদের মোবাইলে এখন পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি আছে কেন বলো? নেই মনে হয় যুবক ভাইদের মোবাইলে, নাকি নেই গো? আছে তো। আচ্ছা মুরব্বী সাহেব, আপনার চোখের সামনে ওই ছেলেটা ফ্রি ফায়ার পাবজি দিন রাত খেলে, দিন রাত খেলে, দিন রাত খেলে, অথচ একবার নিষেধ করতে পারলেন না, একবার ঠেকাতে পারলেন না, একবার বলতে পারলেন না আব্দুল্লাহ দাঁত ভেঙে দেবে বেটা, ফ্রি ফায়ার পাবজি খেলো মানে? তুমি কি খ্রিস্টানের বাচ্চা? তুমি কি বৌদ্ধের বাচ্চা? তুমি কি নাসারার বাচ্চা? তুমি কি অমুসলিম? তোমার শরীরে মুসলমানের রক্ত বইছে, তোমার গোস্ত মুসলমানের, তোমার বুদ্ধি মুসলমানের, তোমার বিবেক মুসলমানের, তোমার জাতি মুসলিম, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলিম, তোমার 14 গোষ্ঠী মুসলমান। তুমি কেন খ্রিস্টানদের নীতিতে বেটা? দাঁত ভেঙে দেবো একেবারে মেরে। বলতে পারলেন না? শোনো যুবক, তুমি যাদের জিনিস কিনে এত মাতামাতি করছো, তারা কে জানো তুমি? তারা হলো খ্রিস্টান, তারা হলো বৌদ্ধ, তারা হলো নাসারা, তারা হলো ইহুদি। তারা যদি তোমাকে একাই পায়, তোমাকে যদি একাই সুযোগে পায়, কচু কাটা করে কেটে নদীতে ভাসিয়ে দেবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম বৌদ্ধ, তার নাম নাসারা। তাদের জিনিস কিনে এত মাতামাতি করতে হবে? তাদের গেম ফ্রি ফায়ার পাবজি লুডু চোষা দাবা ক্যারাম বোর্ড কিনে এত মেতে উঠতে হবে তোমাকে? শোনো, তুমি রাসূলের বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা লুডু চোষা দাবা ক্যারাম বোর্ড ফ্রি ফায়ার পাবজি এগুলোর সাথে অন্তর্ভুক্ত, এই যাবতীয় জিনিস খেললো যারা, তারা শুয়োরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। ছি 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 ছি, খারাপ লাগে না শুয়োরের রক্ত লাগতে? এই ছেলে, তোমাকেই বলছি গো, মুখ নিচে দেখে দেখো না, তোমাকে বলতে এসেছি। যারা ফ্রি ফায়ার পাবজি লুডু চোষা দাবা ক্যারাম বোর্ড এ যাবতীয় জিনিস গেম খেললো যারা, তারা শুয়োরের রক্তের সাথে হাত মিশালো। শুয়োর বোঝো? শুয়োর, সোর সোর, পিগ, খিঞ্জির, শুয়োরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। তো আচ্ছা যুবক, তোমাকে এত ভালো লাগে রক্ত লড়তে? ছি 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 ছি। যেখানে শুয়োর থাকে তার 40 কিলোমিটার দূর দিয়ে মানুষ যাতায়াত করার চেষ্টা করে।
আর তুমি সেই রক্ত দিন রাত লারো। মুরব্বী সাহেব দিন রাত দেখে তার বেটাকে দেখতে, অথচ মুরব্বী সাহেব নিষেধ করতে পারেন না। ও মুরব্বী সাহেব, এই কারণে আপনাকে আল্লাহ রাসূল বলে তুমি তোমরা বিবাহ করিও না, তোমরা বিবাহ করো না। ক্ষমতা যেদিন হবে সেদিন বিবাহ করিও, ক্ষমতা যেদিন হবে সেদিন বিবাহ করিও। সিয়াম থেকে 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 নিজে যৌন ক্ষমতা নষ্ট করি তোমরা বিবাহ করিও না। কাপুরুষ বিবাহ করলে কেন? শুধু কি টাকার নাম ক্ষমতা? শুধু কি শরীরে যৌন ক্ষমতা আছে এর নাম ক্ষমতা? না চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা? চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা? ওই দুই চোখের সামনে ছেলে ফ্রি ফায়ার খেলে, ওই দুই চোখের সামনে আপনার মেয়ে উলঙ্গ রাস্তাঘাটে চলাচল করে, ওই দুই চোখের সামনে আপনার মেয়ে টিউবওয়েলে উলঙ্গ গোসল করে, ওই দুই চোখের সামনে আপনার মেয়ে বিনা মাথায় কাপড় দিয়ে জাতিকে পেট পিট দেখিয়ে রাতের বেলায় তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনে চেষ্টা করে। মুরব্বি সাহেব মাথাতে গোবর ভরা আছে, গোবর, মগজ নেই। মগজ থাকলে মহিলারা নদীতে গোসল করতে যেত, মাথাতে মগজ থাকলে মহিলারা পার ওই টিউবওয়েলে খোলামেলা জায়গায় থালা মাজতো, কাপড় কাঁচতো। মাথাতে মগজ থাকলে ওই এমনিতেই ঢং 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 করে ঘুরে বেড়াতো। দেখেন আজকে জালসার স্থানে এসেছে, একজনের মাথাতে গায়ে বোরখা নাই। দেখে আসেন আপনি, যান দেখে আসেন। ওটা আপনারই মেয়ে, ওটা আপনারই স্ত্রী, ওটা আপনারই কন্যা, আমার মেয়ে নয়, আমার স্ত্রী নয়, আপনাদের আত্মীয় স্বজন, মালদা জেলারই কেউ। যুবক তোমাকে বলছি, তুমি শোনো, তোমাকে আমি আর একটা কথা বলতে চাইছি। তোমার মা তোমার স্ত্রী বিনা বোরখায় রাস্তাঘাটে চলাচল করছে কেন? এই বাক্যের সর্বপ্রথম আগে উত্তর দাও। কেন চলাচল করছে? তোমার কাছে টাকা নেই? টাকা নেই তো অ্যান্ড্রয়েড ফোন কিনেছো কেন? ভিক্ষা করো গা, যাও ভিক্ষা করো গা। ভিক্ষা করতে যদি লজ্জা লাগে তো আমাকে এসে বল, আব্দুল করিম সাহেব আমার স্ত্রীর জন্য বোরখা কিনবো, 1000 টাকা দেন। এখনই চাও, এখনই তোমাকে দিচ্ছি পকেট থেকে বের করে। এখনই চাও? 20-25 হাজার টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারো। কাপুরুষ তুমি তোমার স্ত্রীর জন্য, তোমার মায়ের জন্য একটা বোরখা কিনতে পারো না? 20-25 হাজার টাকা দিয়ে তুমি তোমার নিজের একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারো। তোমার মায়ের জন্য, তোমার স্ত্রীর জন্য পায়খানা বাথরুম করে দিতে পারো না? আচ্ছা বলুন তো, এই অ্যান্ড্রয়েড ফোনটার আনুমানিক দাম 20 থেকে 25 হাজার টাকা হবে একটা ফোনের দাম। তো আচ্ছা আপনারা সকলেই বলেন তো দেখি, এই 20 থেকে 25 হাজার টাকা দিয়ে একটা সুন্দর করে পায়খানা বাথরুম করা যেত না গো? যেত? তো বলো যুবক, তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে কেন? আছে কেন? তোমার বাপকেও খারাপ লাগে না, তোমাকেও খারাপ লাগে না। তোমার মা এমনিতে বাইরে খোলামেলা জায়গায় গোসল করবে, এটা তোমাকে খারাপ লাগে না গো? তোমার বাপ তো কাপুরুষ বাপ, তো তোমাকেও খারাপ লাগে না? তুমি কাল সকাল হতে অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করো, কাল সকাল হতে অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে তুমি তোমার মায়ের জন্য, তোমার স্ত্রীর জন্য সুন্দর করে পায়খানা বাথরুম তৈরি করে দাও। আর বোরখা কেনার চেষ্টা করো তুমি। যদি পকেটে টাকা না থাকে, কারো কাছে টাকা চাইতে যদি লজ্জা লাগে, মালদা টাউনে ভিক্ষা করতে যেও। আর এটা যদি সম্ভব না হয় যে মালদা টাউনের লোক আমাকে চিনতে পেরে যাবে, তাহলে তুমি চলে যাবে কলকাতা, শিয়ালদা, হাওড়া। কলকাতা, হাওড়া, শিয়ালদা লোক যদি চিনতে পেরে যায়, তাহলে তুমি চলে যাও মুম্বাই, সিউড়ি, তুমি ওই দুবাই, কেরালা, এই যাবতীয় জায়গায় চলে যাও। সেখানকার মানুষ তোমাকে চিনতে পারবে না। বাপ বেটা ভিক্ষা করবে, ভিক্ষা করে 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 যেদিন তোমার মায়ের জন্য বাথরুম পায়খানা তৈরি করার টাকা হবে, সেই দিন বাপ বেটা পশ্চিম বাংলায় ফেরত আসিও। তার আগে ফেরত আসিও না। কেন তোমার বাপের পরিবারে টিউবওয়েল ঘেরা নেই কেন? তোমার বাপের পরিবারে এখন পায়খানা বাথরুম নেই কেন? বেটা কাপুরুষের পরিচয় দিও না। তোমার মতো যুবক আজকে কবর দিতে মনে রেখো, তোমার বাপ অশিক্ষিত বাপ, তুমি অশিক্ষিত, তোমার জাতি অশিক্ষিত, তোমার মা অশিক্ষিত নারী। তোমার মা বলতে পারেন তোমার বাপকে, শোনো 20-25 হাজার টাকা ছেলেকে মোবাইল কেন কিনে দিলে, আগে আমার জন্য আগে পায়খানা বাথরুম তৈরি করো। আমি বাইরে গোসল করতে যাব না কেন? তোমার মা বাইরে গোসল করছে বলো? কথা আমার আপনারা বুঝতে পারেন না নাকি গো? কথা আমার বুঝতে পারেন না আপনারা? আল্লাহ তাআলা বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পৃথিবীর মহিলা তোমার বাড়িতেই থাকো, পৃথিবীর মহিলা তোমার বাড়িতেই থাকো। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, জরুরি প্রয়োজন। জাহিলিয়াত নারীদের মতো, বর্বরতা যুগের মতো, অসভ্য অশিক্ষিত নারীদের মতো নিজেদেরকে বাইরে প্রদর্শনী দিয়ে রাস্তায় চলাচল করো না, প্রদর্শনী দিয়ে।
বলেন এই আয়াতের অর্থ কি করবেন আপনি? এই আয়াতের অর্থ কি করবেন? সকালবেলায় পড়িয়ে দাঁত মাজবেন নাকি? কি করবেন আয়াতকে আপনি? যুবক ভাই, তুমি পরিবর্তন হও। কাল সকাল হতে অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে তুমি তোমার মায়ের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার বোনের জন্য সুন্দর করে পায়খানা বাথরুম তৈরি করো, বোরখা কেনার চেষ্টা করো। ইনশাল্লাহ কাজ হবে? ইনশাল্লাহ হবে না। ও বলছে আব্দুল করিম স্যার আপনি যা বলবেন বলেন, বক্তব্য মানার জন্য তো আসেনি, শুনতে ভালো লাগে তাই এসেছি। শুনতে আপনার বক্তব্য ভালো লাগে, ইউটিউব ফেসবুকে দেখেছি তাই এসেছি, মান বই আসাতে আসেনি। শোনে রাখো যুবক, যদি উদ্দেশ্য এমনই হয় তাহলে তুমি মনে রেখো জাহান্নাম যেতে হবে, কথা তুমি মাথায় রাখিও। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব বলে আয়াত হাদিস পেশ করেছি সেটা হচ্ছে সলাত। সলাত এমনই একটা ইবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। সলাত একটা আশ্চর্য ইবাদত, যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। যদি কোনো মানুষ সলাত আদায় না করে তাহলে সে আর মুসলমান থাকে না, তখন সে কাফের হয়ে যায়। যখন কোনো মানুষ সলাত ত্যাগ করে তখন সে আর মুসলিম থাকে না, তখন সে অমুসলিম হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত একটা আশ্চর্য ইবাদত, যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। কোথায় আছেন, কি করছেন, ট্রেনে আছেন, প্লেনে আছেন, বাসের উপরে আছেন, ট্রাকে আছেন, গরুর গাড়িতে আছেন, মাঠে আছেন, যেখানেই থাকুন না কেন, যদি সলাতের সময় হয়ে যায়, যদি নামাজের সময় হয়ে যায়, ওই জায়গাতেই সলাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, ট্রেনের উপরে আছি, পানি নেই, কিভাবে সলাত আদায় করব? মাটি দিয়ে তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, তায়াম্মুম করার জন্য মাটি নেই, এখন কিভাবে সলাত আদায় করব? বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সলাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নেই, এখন কি দিয়ে সলাত আদায় করব? যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরে সলাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, পরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কাপড় নেই, পরনে কোনো কাপড়ই নেই, এখন কিভাবে সলাত আদায় করব? পরনে যদি কাপড় না থাকে উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে। সলাত আদায় করতেই হবে, নামাজ আদায় করতেই হবে, সলাত আদায় করতেই হবে। সারা পৃথিবীতে মা ও বোনদেরকে, দিন ভাইদেরকে, পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকেই যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকেই যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। একটু আমার দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। সালাত এমনই একটা ইবাদত যার উপর নির্ভর করে পৃথিবীর অন্যান্য ইবাদত। সালাতের উপর নির্ভর করে যাকাত, সালাতের উপর নির্ভর করে পিতা মাতার সাথে সদাচরণ নেকিটি, সালাতের উপর নির্ভর করে পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ নেকিটি, সালাতের উপর নির্ভর করে দান খায়রাতের নেকিটি, সালাতের উপর নির্ভর করে অন্যান্য যাবতীয় নেকিটি, হজের নেকি। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত নির্ভর করে কার উপর? সালাতের উপর। যার সালাত আছে তার সব কিছু আছে, যার সালাত নেই তার কোনো কিছু নেই। যার সালাত আছে তার সব ইবাদত আছে, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, যদি কোনো মানুষ সরিয়ে দেয় তাহলে এর বিনিময় জান্নাত। এর বিনিময় কি? এর বিনিময় জান্নাত। তো এখন একটা মানুষ রাস্তাতে একটা কুকুর মরেছিল, কুকুর, তো এই কুকুরটা এখন আপনাদের গ্রামের মেম্বার সাহেব সরাবেন আপনি? কথা বলেন, আপনি, রাস্তা আপনার সামনে, তো এই কুকুর যদি সরিয়ে দেন তাহলে বিনিময়, কথা বোঝে না মনে হয়, জান্নাত। এর বিনিময় হলো জান্নাত। তো এই নেকিটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করবেন। কুকুর সরিয়ে দেওয়ার পরিবর্তে যে নেকিটা পেয়েছিলেন এই নেকিটা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত সালাত থাকবে।
আর যদি সালাত না থাকে তাহলে কুকুর সরিয়ে দেওয়ার পরিবর্তে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার পরিবর্তে যে নেকিটা আপনি পেয়েছিলেন সেই নেকিটাকে আল্লাহ তাআলা কি করবেন? কেটে দেবেন।